ত্রিপুরাবাসী, করোনা ভাইরাসের বিষয়ে আমরা সবাই অবগত আছি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি আজকে সেই বিষয়ে রাষ্ট্রকে সম্বোধন করেছেন, আর উনি 9টি আপিল করেছেন। তার মধ্যে মূল যে আপিলটি হচ্ছে সেটি হচ্ছে আগামী রবিবার সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত জনতার কারফিউ করার জন্য। মানে আমরা সবাই যাতে রবিবারে নিজের নিজের বাড়িতে থাকি পুরো দিন, আর সে করে স্বতঃস্ফূর্তভাবে পুরো দেশ 130 কোটি ভারতবাসী আর আমার রাজ্যের 37 লক্ষ ত্রিপুরাবাসী আমরা প্রিয় প্রধানমন্ত্রী সে আবেদনে সাড়া দিয়ে ওই দিন পুরো ত্রিপুরা জনতার কারফিউ করতে সক্ষম হব, এটা আমি আশা করি। তার সঙ্গে সঙ্গে যারা বড় এবং বুজুর্গ রয়েছেন 55-60-এর ঊর্ধ্বে যাদের বয়স, ওনারা বাড়ি থেকে না বের হওয়া, ওনাদের জন্য তো যতদিন পর্যন্ত না এই ভাইরাস থেকে আমরা মুক্তি পাচ্ছি ততদিন পর্যন্ত, সেটা 10 দিন লাগুক 15 দিন লাগুক, আমরা আমাদের পরিবারের মধ্যে যারাই বুজুর্গজন রয়েছেন ওনাদেরকে বাড়ির বাইরে যেতে না দেওয়া, ওনাদের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র জীবন জীবিকার জন্য যা যা প্রয়োজনীয় সেটা আমরা যারা নজওয়ান রয়েছি, ছেলে মেয়ে রয়েছি, তার ব্যবস্থা করা। তৃতীয়ত, বিনা দরকারে নিজের বাড়ির মধ্যে এনে স্টক না করা খাদ্যদ্রব্যের, কারণ ভারত সরকারের কাছে ত্রিপুরা সরকারের কাছে পর্যাপ্ত খাদ্যদ্রব্য রয়েছে। তার জন্য ভিড় করে বাজারের মধ্যে লাইন দাঁড়িয়ে থাকা, বাড়িতে এনে পর্যাপ্ত পরিমাণে স্টক তৈরি করে নেওয়া তার কোনো দরকার নেই। আর যারা এই ধরনের প্যানিক তৈরি করবে তাদের উপরে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা করা হবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যারা ডাক্তার রয়েছেন, নার্সেস রয়েছেন, এই প্রফেশনে রয়েছেন, তাদের প্রতি আমাদের সৌহার্দ্যপূর্ণ মানসিকতা, কারণ এই সময় ওনাদের প্রফেশনে সমস্ত ছুটি ছাটা বন্ধ করে 24 আওয়ার্স কাজ করছেন। তো তাদের প্রতি সমবেদনা রাখা, তারা কিভাবে সুস্বাস্থ্যের অধিকারী থাকতে পারে তার দিকে নজর রাখা। আর সঙ্গে সঙ্গে পুরো ভারতবর্ষের মধ্যে ভারত সরকার করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছে। আর বিশেষ করে আমার ত্রিপুরা রাজ্যের মধ্যে এখন পর্যন্ত একজনও সেই ভাইরাসের সংক্রমণ যুক্ত ব্যক্তি পাওয়া যায়নি। যেই 5 জনকে টেস্ট করা হয়েছিল সবগুলি নেগেটিভ এসছে। তার জন্য ভয় পাওয়ার কোনো কিছু নেই, প্যানিক হওয়ার কোনো কিছু নেই, কিন্তু সাবধানতা বজায় রাখা। ত্রিপুরা সরকার আগে থেকে 144 ধারা জারি করে রেখেছে, সেটা যাতে একসঙ্গে আমরা 4-5 জন না চলে তার জন্য, আমাদের সিকিউরিটির জন্য। কারণ ভিড়ের মধ্যে একসঙ্গে থাকা, এগুলোর মধ্যে ভাইরাস যদি কেউ হয়ে থাকে তাহলে স্প্রেড হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তার জন্য রাজ্য সরকার সেটা লাগু করেছে। তার সঙ্গে সঙ্গে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সেগুলো আগেই ঘোষণা করা হয়েছে যে মহামারী অ্যাক্ট যেটা, সেটাও ত্রিপুরাতে লাগু করেছে। 1897 অ্যাক্ট লাগু আছে। তার মধ্যে 1 বছর পর্যন্ত সাজা হবে যারা এই করোনা ভাইরাস নিয়ে অপপ্রচার করবে বা মানুষকে প্যানিক করার চেষ্টা করবে বা সমাজের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করার চেষ্টা করবে, তাদের প্রতিও সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী মূল যে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন, আমরা সেগুলো সঠিকভাবে সমস্ত ত্রিপুরাবাসী পালন করব এবং আমাদের ত্রিপুরার মধ্যে এই ভাইরাসের সংক্রমণ যাতে কোনো মতেই না আসতে পারে, আমরা সচেতনতার সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক পার্টি হোক, কোনো সমাজসেবিক সংগঠন হোক, আর ব্যক্তিগতভাবে আমার পরিবার হোক, আমরা সবাই মিলে তার মোকাবেলা করব এবং সবাইকে রক্ষা করব, একে অপরের সঙ্গে থাকব এবং কারোর জন্য প্যানিক তৈরি না করা আর অপপ্রচার না করা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন আর পুরো দেশবাসী আমাদের সঙ্গে রয়েছেন। আমরা সবাই মিলে এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার মতো ভারতবাসীর হিম্মত রয়েছে এবং ত্রিপুরাতেও
আমরা সমস্ত ত্রিপুরাবাসী একত্রিত হয়ে তার মোকাবেলা করব। আর মাননীয় প্রধানমন্ত্রীর যে মূল সারাটা, যে জনতার কারফিউ, তা দিয়ে উনি সিম্বলিক সানডের কথা বলেছেন, কিন্তু চাইছেন কি? উনি চাইছেন যাতে এই সময়টা প্রয়োজন ছাড়া আমরা যাতে ট্রাভেলিং না করি, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে যাতে কম বেরোই, তাতেই আমাদের যে এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার একটা বড় রাস্তা ওখানে আমরা তৈরি করে দিতে পারি, যে আমরা যতটা সম্ভব বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, বাড়ির ভেতরে থাকা, নিজের এরিয়ার মধ্যে থাকা। যত বেশি আমরা এদিকে দিকে ট্রাভেলিং করবো, এদিকে ওদিকে যাবো, কারণ আমি ত্রিপুরাতেও দেখেছি যারা বাইরে থেকে, ইটালি থেকে এসছে, কেউ ইউরোপিয়ান কান্ট্রি থেকে এসছে, ভারতবর্ষের অন্য প্রান্ত থেকে এসছে, তাদের মধ্যেই এই ধরনের সিমটম দেখা গিয়েছিল। ভাগ্যিস 94 জনকে আমরা চেক আপ করেছি, তার মধ্যে 52 কাছাকাছি এখন অবজারভেশন রয়েছে। বাকি যেগুলোই সিরিয়াস মনে হচ্ছিল, কিন্তু সবগুলো নেগেটিভ এসছে। আর আমি আশা করি নরেন্দ্র ভাই মোদী, মাননীয় প্রধানমন্ত্রীজি যে আপিলটা করেছেন ত্রিপুরাবাসী সবার আগে সেই কাজটা করে দেখাবেন। মোদীজির স্বার্থে নয়, ত্রিপুরাবাসীর উন্নয়নের স্বার্থে, জীবনের স্বার্থে, বাঁচার স্বার্থে আমরা এটা করতে সবাই সক্ষম হব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।